এক গ্রামে দুই বোন থাকত। বড় বোনের নাম মালা, ছোট বোনের নাম শিলা। দুজন একই বাবা মায়ের মেয়ে হলেও তাদের ভাগ্য ছিল একেবারে আলাদা। মালা বিয়ে করেছিল এক ধনী ব্যবসায়ীকে। তার বিশাল বাড়ি, দামি গাড়ি, কাজের লোক সবকিছুই ছিল। সকাল হলে সে রেশমি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করত। খাবারের টেবিলে কত রকমের পদ, মাছ, মাংস, মিষ্টি, কিন্তু মালার মুখে হাসি খুব কমই দেখা যেত। সামান্য ভুল হলেই সে কাজের লোকদের বকাঝকা করত। স্বামীর সাথেও সবসময় ঝগড়া লেগেই থাকত। অন্যদিকে শিলা বিয়ে করেছিল এক দরিদ্র দিনমজুরকে। তাদের ছোট্ট কাঁচা ঘর, ঘরে ছিল মাত্র একটা টেবিল, 2টা চেয়ার আর পুরনো একটা খাট। শিলার সংসারে টাকা ছিল না, কিন্তু ছিল ভালোবাসা। সকালে দুজন একসাথে কাজ করত, রাতে একসাথে ভাত ভাগ করে খেত। অল্প খাবার হলেও শিলার মুখে থাকত মিষ্টি হাসি। একদিন গ্রামে বড় উৎসব হল। দুই বোনই বাবার বাড়িতে আসলো। মালা এলো দামি শাড়ি গয়না পরে, সবাই তাকিয়ে দেখল। আর শিলা এলো সাদামাটা শাড়িতে, হাতে ছোট্ট একটা পিঠার হাঁড়ি। মালা গর্ব করে বলল, দেখেছো শিলা, আমার জীবন কত আরামের, আর তোমার তো কষ্টের শেষ নেই। শিলা হেসে বলল, আপু, কষ্ট আছে ঠিকই, কিন্তু মনে শান্তি আছে। মালা এটা শুনে হেসে উড়িয়ে দিল। কিছুদিন পর মালার সংসারে বড় সমস্যা শুরু হলো। ব্যবসায় লোকসান, ঋণের চাপ, সংসারে অশান্তি। কাজের লোকেরা একে একে চলে গেল। দামি বাড়িটা যেন হঠাৎ ফাঁকা আর নীরব হয়ে গেল। মালা রাতে একা বসে কাঁদতে লাগল। তখন তার মনে পড়ল শিলার কথা। সে শিলার ছোট ঘরে গিয়ে দাঁড়াল। দেখল অল্প আলো, সামান্য ভাত আর ডাল, কিন্তু শিলা আর তার স্বামী হাসি মুখে খাচ্ছে। মালা অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমাদের এত কষ্ট, তবু হাসো কিভাবে? শিলা বলল, আপু, টাকা থাকলেই সুখ আসে না। একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মান থাকলে অল্পেও সুখ পাওয়া যায়। মালার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল এতদিন সে ধন সম্পদ নিয়ে গর্ব করেছে, কিন্তু সত্যিকারের সুখের মূল্য বোঝেনি। সেদিন থেকে মালা বদলে গেল। অহংকার ছেড়ে সে শিলার কাছ থেকে শিখল ধৈর্য, ভালোবাসা আর কৃতজ্ঞতা। দুই বোন আবার আগের মতো কাছাকাছি হয়ে গেল।